আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। বারুইপুর ধর্ষণ কাণ্ডে 3 সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলী ও মোনালিসার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছেন একজন বিজেপি নেতা। গ্রেফতার হতে পারেন সুজনবাবু? কোন ধারায় গ্রেফতার হবেন? নতুন গুন্ডা দমন আইনকে কি ব্যবহার করতে পারে সরকার? সুজন চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ। খুব কম সময়ের নোটিসে আপনি কথা বলতে পারছেন। আপনি বোধহয় কোথাও যাচ্ছেন, গাড়িতে আছেন, একটু অডিও ডিস্টারবেন্স থাকবে দর্শকদের জন্য। সুজন বাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আপনাকে যে ধারা দিয়েছে, কোন একটা ধারা দিয়েছে কি, যে কমপ্লেন করেছে একজন বিজেপি নেতা আপনার বিরুদ্ধে? আমি অত দেখিনি এখনো, আমি সংবাদ মাধ্যমে শুনেছি একটা কমপ্লেন কেউ করেছে। কমপ্লেনের কপিটা হোয়াটসঅ্যাপে আমি দেখেছি। আমি এত গুরুত্ব দিচ্ছি না। এটা যে একটা একেবারে মিথ্যা মামলা, উদ্দেশ্য প্রণোদিত, ভয় পাওয়া বাহিনী ভয় পাওয়াতে চাইছে, এগুলো আমার কাছে একেবারে স্পষ্ট। এবং এটা যে আসলে কি বলবো, ধরা পড়ে গেলে যেরকমটা হয় সেই রকমটার একটা মনোভাব, প্রতারিত করা মানুষকে, এই দেখো আমরা কিরকম করছি দেখছি ইত্যাদি ইত্যাদি, সবাই ঠান্ডা করে দেবো, এইটা তারই প্রতিফলন। তাতে আমি যা বুঝলাম 4 জনের নামে নাকি অভিযোগ করেছে, আমি সহ। একজনের নাম মোনালিসা সিনহা, উনি আমাদের মহিলা সমিতি করেন। একজনের নাম আমাদের লাহেক আলী, উনি আমাদের পার্টির কাজ করেন, ভালো যুব কর্মী। আরেকজনের নাম সফিউদ্দিন খান, উনি আমাদের পঞ্চায়েতে একসময় প্রধান ছিলেন, জেলা পরিষদের মেম্বার ছিলেন, মাস্টারমশাই। এখন যে কোনো কারণে ওরা দিয়েছে। এটা ঠিক যে সফিউদ্দিন বা লাহেক ওরা বারুইপুরের ছেলে, ঘটনার খবর পেয়ে অবশ্যই ওরা গেছে, থেকেছে, মানুষকে বরঞ্চ যেন আইনের শাসনে সবাই থাকে, প্রতিবাদ হয় হোক, সেই মনোভাবে সাহায্য করেছে প্রশাসনকে। এবং প্রশাসনও ওদেরকে পেয়ে উল্টে খুশি হয়েছে। ওরা তো অনেক পরে গেছে, ঘটনা যখন ঘটছে তখন ওরা যায়নি, ওরা একটু পরে গেছে। তো তখন প্রশাসনও ওদের দেখে বলছে, ভরসা পেয়েছে যে না, এরা তো বরাবরই খুব পজিটিভলি চলে। এবং সেই মনোভাবেই প্রশাসনের সঙ্গে দেখবেন পুলিশ যখন বলছিল, তার ওখানে লাহেকও আছে, সফিউদ্দিনও আছে, বলে এগুলো সব জেনে বুঝেই করেছে। এটা যে কোনোভাবেই কোনো দাঁড়ায় না, জেনে বুঝে কোনো না কোনো ভাবে ভয় পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। অথবা এটা এখন একটা হিন্দু মুসলিম ইস্যু হয়ে গেছে। কারণ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের একটা বড় সংখ্যক ছিল মুসলিম, এবং লাহেক আলীর দিকে আঙুল ওঠাচ্ছে প্রশাসনই, এটা বলে যে উনি উস্কানি দিয়েছেন মুসলিমদের সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য। আমি সেটা প্রাথমিকভাবে মনে করি না। আমি ওদের যেমন ভাবে চিনি, তাতে আমি, যারা ওদের চেনে তারা এটা বিশ্বাস করবে না। ঘটনাটা হচ্ছে, যেখানে সেই জায়গাটার চারপাশে বারুইপুরে সব মিলিয়ে হয়তো পপুলেশনের বিবেচনায় মুসলিম মেজরিটি নয়, কিন্তু ওই যে চত্বরটা, ওই আশপাশটাতে মুসলিম মানুষের সংখ্যাটা একটু বেশি। তারা মূলত গরিব। তারা একটা বাড়ির বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে চলে গেলাম, এক, মানে অপরাধীরা। 2, ধর্ষণ করে খুন করলো। 3, পুলিশকে জানানোর পর পুলিশ কিছু করলো না, পুলিশ নির্বিকার থাকলো। 4, গ্রামের ছেলে মেয়েরা, আমি তো গেছিলাম, ক্লাব করা ছেলে মেয়ে যুবক, তারা খুঁজে খুঁজে সিসিটিভি দেখে কোথায় ছিল, তারা রাস্তায় আর কে ছিল, তারপর কোথায় গেল, এই খুঁজে খুঁজে বডি উদ্ধার করেছে কিন্তু গ্রামের ছেলেরা, না পুলিশরা। আবার একই রকম ভাবে ওই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে নিয়ে এসছে পুলিশের সাহায্য নিয়ে, এবং পুলিশের হাতে জমা করেছে। তারপর সেখান থেকে তারা চলে গেছে। মানুষের বিক্ষোভ স্বাভাবিক, জনরোষ যে কোনো সময়তে হয়। জনরোষকে কন্ট্রোল করতে পারাটাই প্রশাসনের কাজ। এখানে জনরোষকে কন্ট্রোল করতে পারলো না প্রশাসন, সেই দায়টা ঘাড়ে না নিয়ে মানুষের উপরে ফেলে দিচ্ছে, যে মানুষগুলো খুঁজে বার করেছে, বডি উদ্ধার করেছে, এবং যে মানুষগুলো পুলিশের কাছে বারবার, একবার না একাধিকবার বলেছে আপনারা আসুন আসুন আসুন, এবং পুলিশ কিছু করেনি। ফলে এটা একেবারে কমপ্লিটলি মানুষকে বিভ্রান্ত করা অথবা বিপন্ন করা। আর হতে পারে যে মুসলমান
প্রধান এলাকা বলে হয়তো কেউ উৎসাহী হচ্ছেন। আমি আপনাকে এই পর্যন্ত জানাই, পুলিশ যখন ওখানে আছে তখন পুলিশের সামনে এসে যারা তাদের নিজেদের কথা বলছেন, যেটা কেউ বিক্ষোভ বলবে, কেউ জনরোষ বলবে, তখন সেখানে আমায় পরে বলেছে যে শাখা সিঁদুর পরা মহিলার সংখ্যা অনেক, তারা কেউ হিন্দু মুসলমান হিসেবে দেখেনি। আমি ওই এলাকাটাকে যেভাবে চিনি, ওটা কমিউনালি সার্চার্জ এলাকা নয়, সব সময়তে ওরা মানুষ একসাথে থাকে সাধারণভাবে। ইদানিংকালে রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়তো হচ্ছে, আমি ইদানিংকালের ঘটনা আগের মতো অত বলতে পারবো না, কিন্তু এই সমস্ত এলাকায় কোনোদিন কখনো কমিউনাল এই ভায়োলেন্সের অ্যাঙ্গেল খুব একটা ছিল না। ফলে তার মধ্যে খুঁজে পেতে, এবং তারপরে কি দাঁড়ালো, ওই একটি ছেলেকে কেস তো দিল, ঠিক আছে, সুজনবাবু, প্রায় সুজনবাবু তো প্রথমত মানে ছিলই না, ওই আশপাশে নেই। আমি সেদিন কলকাতায় রাজনৈতিক কর্মসূচিতে আছি, এটিও সেটা ভিন্ন কথা। আপনি তো ওখানে গেছিলেন, আপনাকে কেস দিয়েছে কিসের বেসিসে? আমি সেটা ক্লারিফাই করুন। হ্যাঁ, আপনি কি লোকেশনে ছিলেন না? যারা কেস দিয়েছে তারা বলতে পারবে। না, আপনি কি লোকেশনে গেছিলেন একবারও? গেছিলেন নিশ্চয়। মানে সফিউদ্দিন অথবা লাহেক ওই এলাকার ছেলে, ওরা তো ন্যাচারালি থাকবে এলাকার মানুষ। আমি অথবা মোনালিসা, আমাদের মহিলা কর্মী, মোনালিসা ওদিন কোথায় ছিল আমি জানি না, আমি কলকাতার অন্য প্রোগ্রামে আছি। আমি পরের দিন গেছি, পরের দিন যখন সব দলবল যাচ্ছে বিভিন্ন, আমি পরের দিন গেছি, যেদিন কংগ্রেস গেছে, যেদিন এসইউসি গেছে, অন্যান্য সংগঠন গেছে, পরের দিন। ঘটনাটা ঘটেছে শনিবার রাত্রে বোধহয়, মানে রোববার সারাটা দিন। বরঞ্চ আমি দুঃখ পাচ্ছিলাম যে আমি কেন রোববার গিয়ে হাজির হতে পারলাম না, তাহলে লোককে একটু কন্ট্রোল করবার সাহায্য করতে পারতাম। সে আমি যেতে পারিনি, আমার যাওয়ার স্কোপ ছিল না বলে। স্কোপ থাকলে আমি যেতাম। আমি গেছি পরের দিন, পরের দিন মানে সম্ভবত সোমবার হয়, সোমবার আমি গেছি। এবং আমি যে গেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি, তখনও বরঞ্চ এটাও হয়তো স্পষ্ট হবে যে তার মধ্যে কেউ বিজেপি, কেউ অমুক তমুক, তৃণমূল ইত্যাদি যে যা বলে বলুক, আমি কন্টিনিউয়াসলি একটাই কথা বলেছি, দেখো বিজেপি কি তৃণমূল কি সিপিএম এসব দেখার, কি নকশাল কি কংগ্রেস, ওগুলো দেখার সময় পরে। এখন একটাই কথা, জাস্টিস ফর বারুইপুর, মেয়েটার বিচার আমরা চাই। এই যে ঘটনাটা ঘটেছে, দোষীদের ওরা ধরেছেন কয়েকজনকে, বাকিদের ওরা ধরুন, আমাদের যা সাহায্য করার আমরা সাহায্য করবো। সুজনবাবু, হ্যাঁ, আমার মনে একটাই প্রশ্ন আসছে, সিপিএম এর মধ্যে আপনাকে কেন বিজেপি সরকার টার্গেট করছে? আপনি যদি দেখেন, যাদবপুর হকার এভিকশনের ব্যাপারেও আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট না করলেও আপনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমি তো আক্রান্ত হয়েছি। এবার এক্ষেত্রেও বেছে বেছে আপনার নাম ঢুকিয়ে আপনাকে একটা অ্যারেস্ট করার মতো সিচুয়েশন বানানো হচ্ছে। আপনি জানেন ভালো আপনাকে কিভাবে ঘেরাবন্দি করবে, কিন্তু কেন করা হচ্ছে? আপনাকেই কেন করা হচ্ছে? সিপিএম এর অন্য নেতা আছে আরো, আপনাকে কেন করা হচ্ছে? আমি প্রথমত ওয়েলকাম করছি, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। লেট দেম ডু হোয়াট এভার দে লাইক টু ডু। সমস্ত কিছু একটা সীমা থাকা উচিত। গণতন্ত্রকে ধ্বংস করার এই প্রক্রিয়া, এবং যাকে মনে হবে তাকে বেছে বেছে দেবো, এটা তৃণমূলী কালচার পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি যখন সরকারে ছিল তখন আমার বিরুদ্ধে বারে বারে কেস দিয়েছে, একবার না, মার্ডার কেস দিয়েছে। এবং আমি প্রকাশ্যেই বলছি, আবার আপনাদের সামনে বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মুকুল রায়ের ফোন থেকে ফোন করে তৃণমূলের নেতাদের বলেছে, ঘটনাটা যদি বারুইপুরে হয়ে থাকে সুজন চক্রবর্তীর নাম ঢোকা। আমার নাম ঢুকিয়েছে, আমি এফআইআর নেম। তারপর কি করলো? অত সহজ না। তৃণমূলও আমাকে কেস দিয়েছে, বিজেপিও আমাকে কেস দেবে। বোঝা গেল আমি অন্তত 7-5-এ থাকাটা উচিত। আমি তার জন্য দুঃখিত নই, আমি ওয়েলকাম করছি। চ্যালেঞ্জ থাকলো যেন ঠিকঠাক খুঁজে বার করা হয়। আর এনকাউন্টারের রাজনীতি করে মূল সাক্ষীকে লোপাট করে দেওয়া, এটা গর্হিত, আইনের বিবেচনায় বেঠিক কাজ। মূল সাক্ষীকে কিন্তু লোপাট করে দেওয়া হলো। মূল সাক্ষী কেন বলছেন? মূল সাক্ষী মানে ওই যে লোকটির ডাক নাম বোধ হয় প্রভাস মণ্ডল। প্রভাস, ওকেই তো। কেন প্রভাস মূল সাক্ষী কেন বলছেন প্রভাস মণ্ডলকে? আপনি ভিডিও দেখলেই পাবেন। প্রভাস তো বলছে এই লোক ছিল, এই আমাকে 10,000 টাকা দেবে বলেছিল, আমি এই পর্যন্ত ছিলাম, তারপর আমি ওর হাতে পৌঁছে দিলাম। সবাই
না, উদ্দেশ্যটা কি? প্রভাস প্রভাস, এটা তো একটা নিছক, সে আমি জানি না। আমরা তো একটা নিছক পেটি ক্রাইম দেখছি। দাঁড়ান, এটা রাজনীতিকরণ উদ্দেশ্য কেন করছে? সরকারের এটা কি তো একটা সরকার petty বলবে? crime। হ্যাঁ, আরে পেটি ক্রাইম হলেও একটা কিছু পেলে দেখাতে হবে, কিন্তু আমি আবার বলছি ও হচ্ছে মূল সাক্ষী হয়ে যায়, ও অপরাধী আসামি এবং মূল সাক্ষী, কারণ ওই তো প্রথম বলছে কোথায় কোথায়, ওর কথার থেকে ইনফরমেশন নিয়ে তো মেয়েটাকে উদ্ধার করেছে, পুলিশ তো জানে। এবং তারপরে পুলিশের লোকেরা, আপনি ভিডিও পাবেন, ওই প্রভাস সহ বাকি আরো 2-3 জনকে একসাথে পুলিশ কথা বলছে, না তুই আমার নাম বললি কেন, তুই করলি কেন, অমুক তমুক ইত্যাদি। আমি ওই বিস্তারিত আমাদের যাচ্ছি না। ভিডিও প্যাকেটটা চলছে, ওই ভিডিওটা চলছে, আপনি যখন কথা যদি বলছেন। চলে আমার তাহলে না আমার বুঝবার কি বক্তব্য আছে হচ্ছে, যে ও সাক্ষী? আপনি কি চক্রান্ত, কি সন্দেহ করেন হ্যাঁ, প্রভাস বলুন। মণ্ডলকে গায়েব করে? প্রভাস মণ্ডলকে গায়েব করে একটা পেটি ক্রাইমে, এরকম হাজারো পেটি ক্রাইম হচ্ছে, রেপ মার্ডারের, সরকার কিংবা পুলিশ কি কি উদ্দেশ্য তাদের, কেন করবে? সরকারের উদ্দেশ্য বোঝা আমার কাজ নয়, আমার পক্ষে সম্ভব নয়। এটা বুঝি যে আইনের শাসনের মনোভাবে সরকার চললে যেভাবে চলতে হয়, তার বাইরে চলাটা সরকারের মনোভাব। সরকারের মুখ্যমন্ত্রী যদি বলেন সকালে জমা বিকেলে খরচ, ওটা আইনের কোনো শাসন নয়, ওটা নানান পলিটিক্যাল পারপাসে কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে বিপদে ফেলা অথবা কাউকে বাঁচানো। ওখানে অনেকগুলো নাম উঠে এসছে, সেই নামগুলো কারা, তাদের ধরার কি কারা? ব্যবস্থা করেছে, এগুলো আমি জানি না, এগুলো ওরা বলতে পারবে। হুম। ঠিক আছে, ওকে আহ, ওকে ওকে ওকে, ওকে, অনেক ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য। থ্যাংক ইউ।